নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহেই ইয়ারলি ক্যান্ডেলটা ক্লোজ হবে। তার আগে আসা যাক এই সপ্তাহে কি কি নিউজ আছে দেখে নেওয়া যাক। দেখুন, সোমবারে তেমন কোনো নিউজ নেই। মঙ্গলবারে নিউজ আছে 7টার সময়, রাত্রি 8:30টায়, 7:45-এ। আর বুধবারে নিউজ আছে 7টায়, সময় ইম্পর্টেন্ট নিউজ আছে 9টায়, রাত্রি 11:30টায়। দেখুন, এই সপ্তাহে বুধবারেই আশা করছি বুধবার অবধি মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার বড়দিন পড়ছে, বৃহস্পতিবার থেকে মার্কেট আশা করি বন্ধ থাকবে, সাধারণত বন্ধই থাকে ফরেক্স মার্কেট। এবার আসা যাক চার্টে দেখুন, এটা একটা ইয়ারলি ক্যান্ডেলটা যেহেতু এই সপ্তাহে মার্কেট ইয়ারলি ক্যান্ডেলের ক্লোজ দেবে, তার জন্য ইয়ারলি ক্যান্ডেলটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ইয়ারলি ক্যান্ডেলটাই এই 2626 থেকে শুরু হয়ে 26 থেকে শুরু হয়ে 4339-এ এখন অবধি মার্কেট চলছে, আর হাই উঠেছিল 4381। এবার এটা শ্যাডো দিয়ে ক্লোজ হয় না উপরে আরও উপরে গিয়ে ক্লোজ হয়, সেটাই দেখার। এবার আসা যাক উইকলি ক্যান্ডেলে। দেখুন, উইকলি ক্যান্ডেল আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা যেটা আছে, এই যে একটা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার শ্যাডোর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমরা সেল দেখব। কিন্তু দেখুন, এখানে এই যে ক্যান্ডেলটা আছে, বড় ক্যান্ডেলটা, ওই বুলিশ ক্যান্ডেলটা, এর শ্যাডোর নিচে কিন্তু দেখুন একটাও ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, সব উপরে ক্লোজিং দিয়েছে। নিচে নেমে এসছে কিন্তু ক্লোজিংটা উপরে দিয়েছে। আমরা স্ট্রাকচার বেসিসে উইকলিতে বাইরে আছি। আসা যাক ডেলি ক্যান্ডেল। দেখুন, ডেলি ক্যান্ডেলে আমরা বাইরে আছি। এটা যদি একটা লো ধরি, এটা একটা হাই, এটা লো, এটা আবার হাই, এটা লো, এটা হাই। তাহলে এই লোটাকে যখন ব্রেক করবে, এই যে একটা লো আছে, এই লোটাকে যখন ব্রেক করবে, এই যে এই লোটাকে যখন ব্রেক করবে, এই যে এই লোটাকে, তখন যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এই দেখুন একটা লো, আবার হাই, আবার হাই, এই লো, এই হাই, আবার লো, এই হাই। এই বর্তমানে মার্কেট চলছে, এইখানে যদি হাই ধরি, এটা হাই, তাহলে এই যে একটা লো আছে, এই লোটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা সেলিংয়ে স্ট্রাকচার, যেটা বাইং স্ট্রাকচার ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। তখন রিটেস্টে আমরা সেল দেখব। এই ক্যান্ডেল এর নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, এরকম ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, রিটেস্টে আবার সেল দেখব তখন। তাছাড়া আমরা স্ট্রাকচার বেসিসে এখন বাইরে আছি, স্ট্রাকচার যে বেসিস আছে সেটা বাইরে আছি আমরা। এবার H4 ক্যান্ডেল দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা বাইরে আছি, H4 ক্যান্ডেলেও বাইরে আছি। দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলের টাচ করে উপর দিকে উঠছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখব এই লেভেলটা অবধি, 4161 অবধি সেল দেখব। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, প্রথম লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্ট আমরা সেল দেখব 4161 অবধি।
এই 40-61 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আবার তখন রিটেস্টে সেল দেখব। এরকম করে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। আমি গত শুক্রবার যে জোনগুলো দিয়েছিলাম প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছি, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছি। আসা যাক H1 ক্যান্ডেলে। H1 ক্যান্ডেলে দেখুন আমরা কিন্তু বাইরে আছি, যতক্ষণ না এই যে একটা লেভেল আছে 4265 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব, তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লসের সঙ্গে অবশ্যই স্টপ লস দেবেন যে মার্কেট অনেক উঁচুতে উঠে গেছে, এবার হয়তো নিচে নামবে বলে উইদাউট স্টপ লসে সেল নিয়ে নিলেন, এখানে হয়তো সেল নিলেন, মার্কেট উঠতেই থাকলো, তাহলে আপনার যে ব্যালেন্সটা আছে সে ব্যালেন্সটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানুষ কী করে, সাধারণত যারা নতুন ট্রেডার তারা এখানে একটা সেল নিয়ে নিল, আবার মার্কেট উপরে উঠতে থাকলো, তখন আবার একটা সেল, আবার একটা নিয়ে নিতে আবার একটা সেল দিয়ে তখন যত উপরে উঠতে থাকে মার্কেট ব্যালেন্সটা যেটা আছে সেটা জিরো হয়ে যায়। তাই সেট আপ দেখবেন, সেট আপের স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। যদি দেখা যায় সেট আপ আপনার মার্কেট আপনার সেট আপের এগনেস্টে চলছে তখন সে এসএল নিয়ে বার হয়ে যাবেন, এসএল নিয়ে মার্কেট থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। মার্কেট থেকে এসএল নিয়ে তখন বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।